হযরত বেলালের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেন, বেলাল, তুমি নির্যাতিত নিপীড়িত, আমাদের মনে বড় ব্যথা। বেলাল, তোমার কোনো উপকার করতে পারছি না, তাই একটি বিশেষ প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। কি বিশেষ প্রস্তাব? হযরত বেলাল যখন বললেন কি প্রস্তাব, হযরত আবু বকর সিদ্দিক বলেন, বেলাল, জোরে জিকির করলে যেমন আল্লাহ শুনেন, আস্তে জিকির করলেও আল্লাহ শুনেন। ও বেলাল, তাই তোমার কাছে বিনীত অনুরোধ, জোরে না, আস্তে জিকির করো। হযরত বেলাল বললেন, ঠিক আছে, আস্তে। এই কথা বলে তিনি চলে গেলেন, তিনিও আস্তে হয়ে গেলেন, কিন্তু দেখা গেছে আওয়াজ আবার বড় হয়ে গেছে। হযরত আবু বকর আবার আসলেন, বেলাল, জোরে জিকির করতে না করছি, আস্তে আস্তে মনে মনে জিকির করো। ঠিক আছে, আস্তে। এবারও আওয়াজ বড় হয়ে গেছে। আবার গেলেন, বেলাল, তোমাকে বলছি আস্তে জিকির করার জন্য। ঠিক আছে, আস্তে। কিন্তু এবারেও আওয়াজ বড় হয়ে গেছে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক এবার গিয়ে একটু চড়া আওয়াজ ডাক দিয়ে, গো বেলাল, তোমাকে বারবার বলছি আস্তে জিকির করার জন্য, তুমি আমাকে কথা দাও কিন্তু কথা রাখো না, আওয়াজ তোমার বড় হয়ে যায়, কারণ কি? বেলাল ডাক দিয়ে, ও আল্লাহর নবীর সাহাবী, শুনেন, আমি আপনাকে কথা দেই জিকির আস্তে করব, আমি সেই কথার মোতাবেক শুরুটাও আস্তেই করি, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই, তখন আমার কলবের ভিতরে আমি আমার আল্লাহর নামের মজা আর স্বাদ পাইতে থাকি। আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি, ওই সময়ে আওয়াজ কেমনে বড় হয়ে যায় এটাও আমি বেলাল বুঝি না। আর ওই সময়ে কাফের বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে আমি বেলাল মোটেও টের পাই না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন। একদিন রাস্তায় বের হইলেন, তো দেখেন বেলালের মালিক উমাইয়া উপস্থিত, বেলালের উপর নির্যাতন চলছে। হযরত আবু বকর সিদ্দিক আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, ডাক দিলেন উমাইয়াকে, ডাক দিয়ে, ইয়া উমাইয়া, আলা তাত্তাকিল্লাহ ফি হাযাল মিসকিন, এই অসহায় মানুষটাকে মারতে গিয়ে তোমার কি একটু ভয় লাগে না? ভিতরটা কি একটু কাঁপে না? আল্লাহর নবীর সাহাবী যখন হযরত বেলালকে লক্ষ্য করে, বেলালকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, উমাইয়া এখন ডাক দিয়ে, ও আবু বকর, বেলালের জন্য যদি তোমার এতই মায়া লাগে, এতই দয়া লাগে, তাহলে টাকার বিনিময়ে বেলাল রে কিনে নিয়ে যাইতে পারো। এমন কথাটা শুনলে হযরত আবু বকর বেজার না খুশি? খুবই খুশি। ডাক দিয়ে, গো মাইয়া, বেলালকে কেনার জন্য আমি রাজি, আমি প্রস্তুত, বলো কি দেওয়া লাগবে? এবার আবু বকর, তোমার একটা দামি গোলাম আছে, গোলামটার নাম নিস্তাস, ওই নিস্তাস নামক গোলামটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমিও তোমার কাছে বেলালকে দিয়ে দেব। আল্লামা ইমাম বগবী লেখেন, বেলালে আর ওই নিস্তাসে অনেক ব্যবধান দামের দিক দিয়ে। বেলালের দাম যদি 1000 হয়, নিস্তাসের দাম 10,000 হয়, এত ব্যবধান গোলামের দিক দিয়ে, এত দামি গোলাম চেয়ে বসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আর দেরি করেন নাই, সাথে সাথে রাজি হয়ে গেছেন। উমাইয়া মনে মনে ভাবছিল, এত দামি গোলাম দিয়ে মনে হয় নিবে না, কিন্তু হযরত আবু বকর রাজি হয়ে গেলে উমাইয়া কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু শয়তান তো সব জায়গাতেই শয়তান। ডাক দিয়ে, ও আবু বকর, এতদিন পর্যন্ত মনে করেছিলাম তুমি আসলে একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, কিন্তু আজকে বুঝতে পারলাম মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে। কেন রে উমাইয়া আমাকে এই কথা বললি? আবু বকর, কোথায় ওই বেলাল আর কোথায় ওই নিস্তাস? কত ব্যবধান! এত কম দামি গোলামকে নেওয়ার জন্য এত দামি গোলাম দিতে কেমন করে রাজি হয়ে গেল? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, উমাইয়া, তুই দেখিস কালো বেলাল, আর আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল। তুই দেখোস কালো বেলাল, আমি দেখি জান্নাতি বেলাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, কালো বেলাল দুনিয়ার দেখতে কালো বেলাল আর জান্নাতি বেলালের মধ্যে ব্যবধান নাই না আছে? আমার ভাইরা, জান্নাতে যখন যাবে তখন আর বেলাল কালো থাকবে?
জান্নাতে যখন যাবে তখন বেলাল আর কালো থাকবে না। কোন কালো মানুষ জান্নাতে যাবে, কোন বুড়া মানুষও জান্নাতে যাবে। মুরব্বীরা, হ্যাঁ, এই বুড়ারা দাগটা পরে গেছে, মুরব্বী মানুষ বেচারা আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতে আছে, কয় কি আমি বলে জান্নাতে যাব না। মাশাআল্লাহ, গত কয়দিন আগে এই কথা এক জায়গায় বলছিলাম, তখন এক মুরব্বী কয় জোয়ান হয়ে যাব, জওয়ান হয়ে যাব। মাশাআল্লাহ, জি, আল্লাহ যুবক বানাই আপনাকে জান্নাত দিবেন, সবাইকে যুবক বানাই জান্নাত দিবেন। বুড়া মানুষটা জান্নাতে গিয়েই বা করতো কি? দুনিয়ারই তো কোনো ভালো খানা বা খাবারের অনুষ্ঠানে যদি কোনো বুড়া মানুষকে দাওয়াত দেয়, বলে বাবা রে আমি এটা খাইতে হইতে পারি না, তাহলে বোঝা গেল 5-7টা আইটেমের খানা হবে বা 10টা আইটেমের খানা হবে, এখানেই যদি বুড়া মানুষটি যায় না, তাহলে আল্লাহ অফুরন্ত নাজ ও নিয়ামতের ভান্ডার জান্নাতে, সেই জান্নাতে বুড়াটা গিয়া করতো কি? এই জন্য আল্লাহ জান্নাত দেওয়ার আগে কোন বুড়া রাখবে না, আল্লাহ যুবক বানাইয়া তারপরে জান্নাত থাকবে। আর একটু মহব্বতে কন্যা সবান আল্লাহ। যাই হোক, হযরত আবু বকর বলেন, উমাইয়া তুই আর কি চাইছিস আমার কাছে? কি চাইছিস? এর চেয়ে বেশি কিছু যদি দেওয়ার দরকার হতো, তোর মতো একজন জালেমের হাত থেকে নবীর একজন জান্নাতি সাহাবীকে উদ্ধার করার জন্য আমি আবু বকর আরো বেশি কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। হযরত আবু বকর হযরত বেলালকে নিয়ে আসলেন, নবীর খেদমতে পেশ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনার বেলাল আর গোলাম নয়, আপনার বেলালকে আপনার সামনে মুক্ত বলে ঘোষণা করলাম। তো এইভাবে করে হযরত আবু বকর সিদ্দিক টাকা খরচ করেন, করতে 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 5-6 হাজার দিরহামে নেমে এসেছে, এর চেয়ে বেশি আর নাই, বাকি সব আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছেন। এমন সময়ে ওই লোকটার সাথে সাক্ষাৎ, যেই লোকটার সাথে এক সময় তিনি ব্যবসা করতেন, স্মরণ আছে কি আপনাদের? এই লোকটার সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করে, লোকটা থেকে জিজ্ঞেস করে, আবু বকর কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন? ব্যবসা বাণিজ্য ভালো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন? ভালো। লোকটি কয়, আবু বকর আমি তোমার, চিন্তা করেন, জানো আল্লাহর দেওয়া মালও আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে আমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাই, জান্নাতের মালিক হতে চাই। আরে মুসলমান, আমাদের টার্গেট তো হলো জান্নাত, আমাদের টার্গেট হলো জান্নাত। আপনাদের কি মনে হয়? আওয়াজ করে একটু বলবেন, আমার আপনার সকল মুসলমানের টার্গেট হওয়া চাই কি? বলেন নাকি? জান্নাত। জান্নাত যদি টার্গেট হয়, যদি আমাদের লক্ষ্য থাকে যে আমি জান্নাতে যাব, তাহলে দুনিয়ার অনেক কষ্ট আপনার কাছে আর কষ্ট বলে মনে হবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। ঈদের রাত যেটা, মানে আগামীকাল ঈদ, আজকের যে রাতটা, এটারে আমাদের বাংলাদেশের কোনো কোনো জায়গায়, বিশেষ করে ঢাকায় চাঁদ রাত, আপনাদের নোয়াখালীতে কি কয়? চান্দা। এখন ডাকাতে মনে করেন কিছুক্ষণের জন্য ডাকাতে ব্যবসা বাণিজ্য করেন, করতে করতে একেবারেই সবকিছু গুছাইয়া গাছাইয়া চিন্তা করছে যে চাঁদ রাতেই বাড়িতে যাব, চাঁদ রাত্রেই বাড়িতে যাব। তো সবকিছু গুছাইয়া কথার কথা রাত্রে 10টা, 10:30, 11টার সময় বাস কাউন্টারে এসে দেখে কোনো সিট নেই, মাঝখানে যে আরো কি মুড়া টোরা দেয় এগুলো নাই, ইঞ্জিনের বর্ণালে নাই। তাহলে কি আছে? একমাত্র কিছু ব্যবস্থা আছে, যদি দাঁড়ায় যাইতে পারেন। কথা বুঝছেন না? দাঁড়ায় যাইতে পারেন। ঢাকা থেকে আসবে কোথায়? নোয়াখালী। খুব কাছে না? খুব কাছে না? মোটামুটি ভালো দূর, কিন্তু তারপরেও ঠিক আছে দাঁড়াই। কেন? তার টার্গেট হলো আগামীকাল ঈদ। আমি যদি এখন দাঁড়াইয়া না যাই, তাহলে সকালবেলা আত্মীয় স্বজনের সাথে একসাথে ঈদ করা হবে না। এই জন্য সে দাঁড়াইয়াই চলে। বাড়ি থেকে ফোন দেয়, কি ব্যাপার? আসতেছি, গাড়িতে উঠছি, কি সিট টিট পাইছো? না, সিট লাগবে না, আমরা কয়েকজন আসি, একসাথে দাঁড়ায় গল্প করতে করতে এসে পড়ছি। ও ভাই, বানরের মতো ঝুলে ওই রোডের মধ্যে ধরে ঢাকা থেকে নোয়াখালী চলে আসছে। তার সামনে টার্গেট কি? সকালবেলা। এই ঈদ টার্গেট। এই জন্য এইভাবে করে দাঁড়িয়ে আসাটাও তার কাছে কষ্ট মনে হয় না। যেই ব্যক্তির টার্গেট হবে আল্লাহর তৈরি জান্নাত, আমাকে জান্নাতে যাইতে হবে, দুনিয়ার দারিদ্রতা এবং অন্যান্য কোনো কষ্ট তার কাছে কষ্ট বলে মনে হবে না, কারণ সে যাইতে চায় আল্লাহর জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। হযরত আবু বকর সিদ্দিক এই জন্য
জান দিয়ে আল্লাহর ইবাদত করেন, মাল দিয়েও আল্লাহর ইবাদত করেন। মাল দিয়ে যত ইবাদত তিনি করেন, এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো মুসলমান কোন মুসলমান গোলাম কাফের বেঈমানের হাতে বন্দী নির্যাতিত, এমনটা যদি তিনি জানতে পারেন, তাহলে টাকার বিনিময়ে মালিকের সাথে আলোচনা করে টাকার বিনিময়ে ওই গোলামটাকে কিনে এনে আল্লাহর হস্তে মুক্ত করে দেন। এটা ছিল হযরত আবু বকর সিদ্দিকের অন্যতম একটা বৈশিষ্ট্য, অন্যতম। আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাআলিমুত তানজিল ফি তাফসীর ওয়া তা'ওয়িলের ভিতরে লিখেছেন যে 7 নম্বরে যেই গোলামটাকে তিনি কিনে এনে মুক্ত করেছিলেন, সেই গোলামটার নাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল নির্যাতিত, নিপীড়িত, এই বেলালের পাশে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে দাঁড়াইলেন। প্রথম থেকে কিভাবে দাঁড়াইলেন? নির্যাতিত বেলাল, মালিক বড় খারাপ, কোনো কথা বলা যাচ্ছে না, তার সাথে কোনো আলোচনা করা যাচ্ছে না, এত খারাপ। এই জন্য